বাড়ি সালাম দিয়েও তোমাদেরকে কোথাও পাওয়া যায় না। রবিউল আউয়াল মাস আসলে স্লোগান দাও, সেই স্লোগানটাকে শব্দ জানায় বলতে চাই, সম্মানের ইজ্জত তোমাদেরকে দিয়ে বলতে চাই, তোমাদের হাতে পায়ে ধরে বলতে চাই, আসো দেখি আগামী বছর 12 রবিউল আউয়াল মিছিল বের করবা, আমি থাকবো সবার আগে। তবে দলিল হিসেবে দেখাইতে হবে 1,24,000 সাহাবায়ে কেরামের ভিতরে একজন কোনদিন মিছিল বের করেছেন, দলিল আমার কাছে নিয়ে আসবা। আর 2 নম্বর, সারা বছর সুন্নতের খেলাফ তোমাদের করা হবে না, সমস্ত সুন্নতের উপর আমল করে সাহাবায়ে কেরামের পক্ষ থেকে দলিল নিয়ে আসো আগামী বছর। এবছর 12 রবিউল আউয়াল চলে গেছে, আগামী বছর 12 রবিউল আউয়াল আসবে, আমি থাকবো মিছিলে রাজি। কথা কি বুঝে আসতেছে? কথা কি বুঝে আসতেছে? তোমাদের সঙ্গে আমাদের কোনো দুশমনি নাই। পরিচয়টা আমাদের ভালো করে জেনে নেন, আহলে সুন্নাত ওয়াল জামাত। এটার নাম হলো আকায়েদে আহলে সুন্নাত ওয়াল জামাত। আর আমার পরিচয়টা আমি দেই, আহলে সুন্নাত ওয়াল জামাত হানফি দেওবন্দি। আমার পরিচয় মাওলানা আশরাফ আলী সাহেবের পরিচয় দিবে কিনা আমি জানি না, মাওলানা জহির সাহেব সেই পরিচয় দিবে কিনা আমি জানি না। আমাদের পরিচয় হলো আহলে সুন্নাত ওয়াল জামাত হানফি দেওবন্দি। আহলে সুন্নাত ওয়াল জামাত হানফি দেওবন্দি। বুঝছেন না? আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাত নবীর তরিকা ওয়াল জামাত সাহাবায়ে কেরামের তরিকা, হানফি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাযহাব মোতাবেক তার অনুসরণ করি, দেওবন্দি দ্বীনের পাহারাদারির জন্য জীবন বিলীন করতে প্রস্তুত থাকে। বুঝে আসছে? আহলে সুন্নাত ওয়াল জামাত হানফি দেওবন্দি, মনে থাকবে তো? হানফি দেওবন্দি মনে থাকবে তো? আজকে গোটা পৃথিবীর প্রত্যেকটা পৃথিবী ঘোরাফেরা করে, তারপরে বলতেছি, নিজের চোখে দেখে বলতেছি, ইতিহাসের পাতায় পেপার পত্রিকায় পড়া না, নিজে দেখে বলতেছি, আসেন আমেরিকা, আসেন কানাডা, আসেন ইউরোপে, আসেন গোটা পশ্চিমা দুনিয়াতে শহীদ দিন যদি কোনো ব্যক্তি ধরে রাখে, শহীদ দিনের তালিম যদি কেউ দিয়ে রাখে, একমাত্র শুধুমাত্র উলামায়ে দেওবন্দ, তার মধ্যে দ্বিতীয় কোনো ব্যক্তি নাই। আজকের গোটা পৃথিবীতে শহীদ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মিশন নিয়ে পৃথিবীতে আগমন করেছিলেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এই 4 মিশন নিয়ে রাসূল আগমন করেছেন। সেই মিশনকে পুরোপুরিভাবে আঁকড়ে যদি কেউ ধরে রাখে, এই মিশন নিয়ে সামনের দিকে যদি কেউ চলে থাকে, এই মিশনকে উম্মতের মাঝে উম্মতের মধ্যে কেউ যদি সহিভাবে উপস্থাপন করার কেউ যদি থাকে, সেই গ্রুপের নাম হলো উলামায়ে দেওবন্দ, উলামায়ে কওমিয়া। কথা কি বুঝে আসতেছে? আমাদের পরিচয় পরিষ্কার, তোমরা আমাদেরকে যতই অভাবিক হয়ে গালি দিবা আর যত ধরনের কটূক্তি আমাদের সম্পর্কে করবা, আমরা বুক খোলায় বলবো। রিমান্ডে ছিলাম 1.5 মাস, সেই জায়গার ভিতরে বলছি, আমার পরিচয় ভালো করে জানেন, আমি আহলে সুন্নাত ওয়াল জামাত হানফি দেওবন্দি। রিমান্ডের ভিতরে বলছি, ওই জায়গার ভিতরে বলছি, সব জায়গায় বলি, আমার পরিচয় খুব ভালো করে জেনে রাখেন। পরিচয় ভালো করে বুঝছেন তো? আহলে সুন্নাত মানে নবীর তরিকা, ওয়াল জামাত সাহাবায়ে কেরামের তরিকা, হানফি মানে ইমামে আযম আবু হানিফার তরিকা, আবু হানিফার অনুসারী, দেওবন্দি মানে দ্বীন ইসলামকে কেউ যদি কটূক্তি করে, আমরাই রাস্তায় নেমে তার পাহারাদারি করি। উলামায়ে দেওবন্দ ইসলামের পাহারাদার, উলামায়ে দেওবন্দ ইসলামের নামজাত, ইসলামের মসলা মাসাইলের ব্যাপারে যেই যত দিক থেকে যত ধরনের আক্রমণ করেছে, উলামায়ে দেওবন্দ তার ভাঙা জবাব দিয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আলোচনা জন্ম থেকে শুরু, মৃত্যু হইলে শেষ। জিয়াউর রহমানের আলোচনা জন্ম থেকে শুরু, মৃত্যু হইলে শেষ। ইমামে আযম আবু হানিফার আলোচনা করবেন, জন্ম থেকে শুরু, মৃত্যু হইলে শেষ। আব্দুল কাদের জিলানীর আলোচনা জন্ম থেকে শুরু, মৃত্যু হইলে শেষ। মঈনুদ্দিন চিশতির আলোচনা জন্ম থেকে শুরু, মৃত্যু হইলে শেষ। এমনকি নবী রাসূলদের আলোচনা করবেন, জন্ম থেকে শুরু হবে, মৃত্যু হইলে শেষ। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমাদের নবী, আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা পৃথিবী সৃষ্টির হাজার হাজার বছর আগে থেকে শুরু, জান্নাতে যায় শেষ। রাতের বেলা তো বেশি জোরে সুবহানাল্লাহ বলে বাইরের মানুষে শুনবো, আসতে হবে। কথা কি বুঝাতে পারতেছি? যে পৃথিবী সৃষ্টির আগের থেকে শুরু, নাকি রবিউল আউয়াল থেকে শুরু? না, 12 তারিখ থেকে না। এই জন্য আমরা উলামায়ে দেওবন্দ রবিউল আউয়ালের 12 তারিখ পালন করি না, কারণ রবিউল আউয়ালের 12 তারিখ থেকে শুরু না। বাংলা বুঝেন তো? কথা বুঝতেছে? পৃথিবী সৃষ্টির হাজার হাজার বছর আগে থেকে শুরু। এখানে তো শাইখুল হাদিস দুই পাশে দুইজন বসে। হাদিসে পাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন শরীফের সূরা ইয়াসিন আল্লাহ পাক পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে তেলাওয়াত করেছেন। সুবহানাল্লাহ। কত বছর আগে?
1000 বছর আগে সূরা ইয়াসিন তেলাওয়াত করেছেন। এখন আসেন তো দেখি ওলামায়ে কেরাম এখানে বসে আছে, সূরা ইয়াসিনের প্রথমে আল্লাহ পাক তেলাওয়াতটা কি করেছেন? সূরা ইয়াসিন প্রথমে আল্লাহ পাক বলছেন ইয়াসিন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 99টা নাম, তার মধ্যে একটা নাম হলো ইয়াসিন। ওয়াল কুরআনিল হাকীম, হিকমতে পরিপূর্ণ কোরআনের কসম। ভালো করে বুঝেন। আরেকটু যদি ব্যাখ্যা দিয়ে আপনাদেরকে বুঝাইতে চাই, ও ইয়াসিন, আপনার কাছে যেই হিকমতে পরিপূর্ণ কোরআন নাযিল করা হয়েছে সেই কোরআনের কসম। ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই আপনি। আমার দিকে খেয়াল আছে, নাহলে বুঝবেন না, ভালো করে বুঝলেন। ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই আপনি সমস্ত রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ রাসূল। কাকে বলছেন? কাকে বলছেন? কে বলছে? কতদিন আগে? 12 রবিউল আউয়ালে, আজকে থেকে 1400 বছর আগে। তবে পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ পাক কোরআনে কারীমের সূরা ইয়াসিন তেলাওয়াত করেন। সেই ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক যদি বলেন ওয়াল কুরআনিল হাকীম, হিকমতে পরিপূর্ণ কোরআনের কসম খেয়ে আল্লাহ পাক বলছেন ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই আপনি সমস্ত রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ রাসূল। আলোচনা কোথা থেকে শুরু? ভালো করে বুঝুন। ইন্নাকা, খুব ভালো করে বুঝবেন। ইন্নাকা আরবি গ্রামারে, আরবি বাক্য গঠনে এই যে কাফ, কাফ, এই কাফ অক্ষরটা কোন জায়গায় ব্যবহৃত হয়? একজন মানুষকে যদি সম্মানিত কোনো ব্যক্তিকে তার পরিপূর্ণ ইজ্জত আর সম্মান বজায় রেখে সামনাসামনি বসে একদম সরাসরি যদি সম্বোধন করা হয়, সেই জায়গায় আরবি ভাষায় ব্যবহার হয় কা 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 কা। এখন ওনারা আমার সামনে আছেন, ওনাদেরকে যদি আমি সম্বোধন করি আরবি ভাষায় ব্যবহার হবে কা। আপনারা অর্থ বুঝেন, আপনি, তুমি। এখন একজন মানুষ সামনে নাই, সেই মানুষটাকে আপনি বলে, তুমি বলে না, সে, উনি, কথা কয় না। আরবি ভাষায় কাফ এই জমিটা ব্যবহৃত হয় সরাসরি কোনো ব্যক্তিকে সামনে বসায়া সামনাসামনি সম্বোধন করলে। 30 পারা কোরআন শরীফের একটু তাকিয়ে দেখেন, আল্লাহর হাবিবকে আল্লাহ পাক যেখানে সম্বোধন করেছেন সব জায়গায় এই অক্ষরটা ব্যবহার করেছেন। ফালা ওয়া রাব্বিকা ফালানুওয়াল্লিয়ান্নাকা ফাওয়াল্লি ওয়াজহাকা إنا أرسلناك وما أرسلناك يا أيها المدثر قم فأنذر فربك فثيابك لا تحرك به لسانك والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يؤتيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك إنا أعطيناك فسبح بحمد ربك। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক বলেন, ও হাবিব ভালো করে শুনেন, ও আমার ইয়াসিন, হিকমতে পরিপূর্ণ কোরআনের কসম, ইন্নাকা লামিনাল মুরসালিন। কয় বছর আগে? কোথা থেকে শুরু? কোথা থেকে শুরু? জীবনী আলোচনা করা ওই রব্বুল আলামিন থেকে শুরু হয় নাই, পৃথিবী সৃষ্টির হাজার হাজার বছর আগে থেকে শুরু হয়েছে। রূহের জগতে আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা রূহের জগতে একটা সেমিনার আহ্বান করেছেন। এই সেমিনারে আল্লাহ হলেন আলোচক, সেমিনারের শ্রোতা হলেন 1,24,000 নবী, আর সেমিনারের আলোচ্য বিষয় হলো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ভালো করে বুঝেন, সেমিনারটা বড় না ছোট? দামি না কম দামি? জি, 1,24,000 নবী হইল এটার শ্রোতা, আর আলোচক স্বয়ং আল্লাহ। আলোচনার বিষয়বস্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই রূহের জগতে সমস্ত নবীদেরকে আল্লাহ পাক সেখানে জমা করে, নবীদের রূহকে জমা করে সেই জায়গার ভিতরে আলোচ্য বিষয় বানিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সেই জায়গার ভিতরে আল্লাহ পাক নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা
ও আদম, ও শীষ, ও শোয়েব, ও ইদ্রিস, ও ইহইয়া, ও মুসা, ও জাকারিয়া, ও হারুন, ও ঈসা, ও ইব্রাহিম, ও ইসহাক, বিশ্বনবী, বিশ্বের সমস্ত নবীরা যাদেরকে নবুয়ত দিয়ে পৃথিবীতে প্রেরণ করা হবে, তোমরা ভালো করে শুনে রাখো, লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, কিতাব আর হিকমত থেকে কিছু কিছু আদম থেকে ঈসা পর্যন্ত তোমাদের সকলকে দেওয়া হবে। মিন 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 কিতাবি ওয়া হিকমা, কিতাব থেকে কিছু, হিকমত থেকে কিছু আদম তোমাকে দেওয়া হবে, কিতাব থেকে কিছু, হিকমত থেকে কিছু ইব্রাহিম তোমাকে দেওয়া হবে, কিতাব থেকে কিছু, হিকমত থেকে কিছু মুসা তোমাকে দেওয়া হবে, কিতাব থেকে কিছু, হিকমত থেকে কিছু ঈসা তোমাকে দেওয়া হবে। 1,24,000 পয়গম্বর সবাইকে আল্লাহ পাক বলেছেন, শুনে রাখো তোমাদেরকে কিতাব আর হিকমত থেকে কিছু কিছু তোমাদেরকে দেওয়া হবে, কিন্তু আমার হাবিব যখন পৃথিবীতে আগমন করবে, ইন্না আতাইনাকাল কাউসার, সমস্ত খাজিনার ভান্ডার তাকে দেওয়া হবে। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদেরকে কিছু কিছু করে দেওয়া হবে। আমার হাবিব যখন যাবে তখন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, দ্বীনকে কমপ্লিট করে পরিপূর্ণতাকে দিয়ে দেওয়া হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা রূহের জগতের নবীদের সামনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অঙ্গীকার নিয়েছেন। সেখানে আল্লাহ পাক আলোচনা করেছেন, হযরত আদম আলাইহিস সালাম জান্নাতে গেছে, যে দেখে প্রত্যেকটি গাছের পাতায় পাতায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ জিজ্ঞেস করেছেন, আল্লাহকে জিজ্ঞেস করেছেন, ও আল্লাহ কি দেখলাম এটা বুঝতে পারলাম না, তোমার নামের সাথে কার নামটা লিখে রাখছো? আল্লাহ ডাক দিয়ে করো, তারে না বানাইলে তোমারও বানাইতাম। এটা বারোই বলেন আলোচনা তো না আরো আগে মাঝখান থেকে কিছু লোকজন হে দলের এলাকায় কথা কয় যে 12ই রবিউল আউয়াল থেকে আলোচনা শুরু তো না আরো আগে। জি জি, এবার আশরাফ আলী সাহেব উনি কি মায়ের পেটে ছিলেন? মৌলানা জহির সাহেব উনি কি মায়ের পেটে ছিলেন? আচ্ছা, ওনার মা যখন ওনাকে পেটে রাখছিল তখন পেটে রাখা অবস্থায় বোধ ভাত খুব বেশি খেতে পারত, হজম শক্তি খুব ভালো ছিল, স্বাস্থ্যটা খুব ভালো লাগতো, ঘুম খুব বেশি হইতো। আস্তে কর জি জি, সপ্তাহ চেক আপ করাইতে হইছে, সপ্তাহ দায়ী মহিলাকে দেখাইতে হইছে, পেটে ব্যথা, হঠাৎ করে এটা সেটা, ভাতের প্লেটের সামনে নিয়ে বসছে, লঙ্কাটা দেওয়ার সাথে সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটে ছিল। মা আমিনা বলেন, আমি মুহাম্মদকে পেটে রাখছি, অন্যান্য মহিলারা সন্তান পেটে রাখলে যে কষ্ট হয় আমার কোনো কষ্ট হয় না। আরে যারা মিলাদের আলোচনা করে তাদের কিন্তু তাই খান মিলাদ আমার কাছ থেকে শুনতে, এই মিলাদ 14 গোষ্ঠী মিলাদ শোনাইতে পারবো না, আমি চাই মিলাদ করতে পারবো, কারণ আমরা কিন্তু 14 টাকা জমের মিলাদের বই পড়ে মিলাদ শিখি নাই, 30 পারা কোরআন দিয়ে মিলাদ শিখি। মা আমিনার নাম শুনছেন তো আপনারা? মা আমিনার শ্বশুরের নাম বলতে পারে? মা আমিনার শ্বশুর কেটা? আব্দুল মুত্তালিব রাসূলের কি হয়? দাদা। একদিন নিজের বেগমের কাছে গেছে, বাইতুল্লাহ মুতাওয়াল্লি কুরাইশের সর্দার, বেগম রেজা, ও বেগম তোমাকে নিয়ে বৌমার একটা কথা বলতে হবে, তুমি আমার সাথে থাকবা, কারণ আমি শ্বশুর তো সব কথা বৌমারে বলা যায় না, শাশুড়ি হিসাবে সাথে থাকবা। তুমি নিয়ে গেছেন দুজন যায়, বৌমারে বলতেছেন, বৌমা তোমার সম্পর্কে কি মানুষ একটা কথা সব জায়গার মধ্যে ছড়াই দিছে, সব জায়গার মধ্যে মানুষ একটা কথা রটনা করতেছে, মানুষ একটা কথা নিয়ে সমালোচনা করতেছে। বলে আব্বা কি কথা? বলে তুমি নাকি খুব দাম সেন্ট ব্যবহার করো, তুমি নাকি খুব দামি সেন্ট ব্যবহার করো, এখন তুমি বিধবা, আমার ছেলে দুনিয়াতে নাই, তোমার পেটে বাচ্চা, এখন এই কথাটা যদি শুনি থেকে আমাদের কাছে কেমন লাগে? এত দামি সেন্ট তুমি কোথায় থেকে পাও? কিনে না দিবার মালিক তো আমিও, শ্বশুর হিসেবে তো আমি কিনে দেওয়ার মালিক, এখন আমি তো তোমাকে এত সুন্দর, এত দামি সেন্ট, এত দামি আতর, এত দামি সুগন্ধি ব্যবহার করার জন্য তোমাকে দেইনি, তুমি কোথায় থেকে পাইলা? মা আমিনা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ও আব্বা কি দিয়ে আপনাকে বোঝাবো, যেদিন থেকে সন্তান আমার পেটে গেছে ওই দিন থেকে আমার শরীর থেকে মিষ্টি আম্বরের সুঘ্রাণ বের হইতে শুরু করেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা শ্বশুর আব্বাকে ডাক দিল, ও আব্বা শুধু তাই না, যেদিন থেকে সন্তান পেটে গেছে আমি চক্ষু বন্ধ করলে দেখি বিবি আসিয়া আমাকে সালাম জানাই, বিবি মারিয়াম আমাকে সালাম জানাই, জান্নাতুল হুর গিলমান আমাকে সালাম জানাই। আমি যখন চক্ষু বন্ধ করি তখন দেখি আসমানের তারাগুলি আমার দিকে ঝুঁকে ঝুঁকে সালাম পেশ করে। শুধু তাই না, ও শ্বশুর আব্বা যেদিন থেকে সন্তান পেটে গেছে ওই দিন থেকে প্রচন্ড রৌদ্রের ভিতরে আমি বাইরে গেলে দেখি আকাশের মেঘ এসে আমার মাথায় ছায়া ধরে রেখেছে।
যেদিন থেকে সন্তান পেটে গেছে ওই দিন থেকে শক্ত পাথরের মধ্যে যখন পা দিই পাথরটা রুই তোলার মতো নরম হয়ে যায়। যেদিন থেকে সন্তান পেটে গেছে ওই দিন থেকে গাছের কাছে গেলে গাছ মাথা মতো করে আমাকে সালাম করে, ও শ্বশুর আব্বা যেদিন থেকে সন্তান পেটে গেছে ওই দিন থেকে কুয়া থেকে তাই না পানি উঠাইতে হয় নাই, কুয়ার নিকটে যাইতে দেরি, পানি পুতলায় আমার পায়ের কাছে আসতে দেরি করে না। সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ আপনারা শুনতে এসেছেন। আমরা সবাই রাসূলের উম্মত, খুশি না বেজার? খুশি না বেজার? জি জি খুশি হয়ে থাকেন। আজকে আমি যে মেসেজটা যে কথাটা আপনাদেরকে বলতে চাই, আজকে ভালো বলে রাসূলের প্রেমে উদ্বুদ্ধ হয়ে যারা দুষ্কৃত জুলুসের মিছিল বের করেছেন, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। তবে আমি একটি কথাই আপনাদেরকে বলবো, আল্লাহ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেছেন, ইন্তেকালের পরে মুসলিম জাতির দায়িত্ব গ্রহণ করেছেন কে? জি 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 কে গ্রহণ করেছেন? আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক উম্মতের মধ্যে তার নাম্বার কত? এই কত নাম্বার? 1 নাম্বার। আবু বকর সিদ্দিক আমার রাসূলের জন্য যা করেছেন, তামাম পৃথিবীর সমস্ত উম্মতের আমল যদি একত্রিত করা হয়, সমস্ত আমল তামাম পৃথিবীর ওলি, আব্দুল গাউস, কুতুব, মুহাদ্দিস, মুফাসসির, মুফতিয়ানে কেরাম, তামাম পৃথিবীর সমস্ত মাদ্রাসার শিক্ষক, সমস্ত মাদ্রাসার মুহতামিম, তামাম পৃথিবীর আল্লাহর নবীর উম্মতের সমস্ত উম্মতের সকল আমল যদি একত্রিত করা হয়, আবু বকর সিদ্দিকের এক রাত্রির সমান হবে না। এক রাত্রির সমান, এক রাত্রির সমান হবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন 14 তারিখের পূর্ণিমার চন্দ্রের রাত্রে আকাশটা তারাই ঝিলিমিলি করতেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছেন, ও আল্লাহর হাবিব, আকাশের মধ্যে তারাকে আমরা বলি অগণিত। দুনিয়ার সবকিছু গণনা করা যায়, আকাশের তারা গণনা করা যায় না। আর মাজার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করল, ও আল্লাহর হাবিব, আকাশের তারকা যেমন গণনা করা যায় না, আপনার উম্মতের ভিতরে এমন কোন উম্মত আছে যার নেক গণনা করা যায় না? কথা বলতেছেন তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত আছে, যে কিছু আছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা মনে মনে ভাবতেছে, আমার বাপের নাম গাইতে কইও। মানে এটা কি যত প্রশ্ন জবাবে তোমার বাপের নামটাই আসে। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা, হুজুর এই মানুষটাকে, আপনার উম্মতের ভিতরে সেই ব্যক্তিটাকে? আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আমার উম্মত। সুবহানাল্লাহ। এটা প্রশ্ন করার সময় আম্মা জান আয়েশা সিদ্দিকার চেহারাটা যেমন ছিল, জবাব পাওয়ার পরে ওই রকম আর নাই। আল্লাহর নবী জিজ্ঞেস করেন, আয়েশা, জবাবের আগে প্রশ্ন যখন করছিল তখন তোমার অবস্থা যেরকম ছিল, প্রশ্নের জবাব শোনার পরে তোমার অবস্থা পরিবর্তন হয়ে গেছে, চেহারা রং অন্যরকম হয়ে গেছে, ঘটনাটা কি? তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা, আমার আব্বার সঙ্গে আজকে কোনো ঝগড়া হয়েছে নাকি? ঘটনাটা একটু বুঝলাম না। এর জাতীয় প্রশ্নের জবাবে তো আপনি আমার আব্বার কথা বলেন, আজকে আমার আব্বাকে কোথায় ফেললেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, তুমি তো বলছো আকাশের তারকা যেমন অগণিত গণনা করা যায় না, এই তুলনা দিয়েছো তুমি, এরকম করে উম্মত আছে কিনা? তার জবাবে আমি উমরের কথা বলেছি। তবে শুনে রাখো, তোমার বাবার ওজন কত, তার নেকের পরিমাণ কত, উমরের সারা জিন্দেগীর সমস্ত ইবাদত যদি এক পাল্লায় ওঠানো হয়, তোমার বাবার এক রাত্রির সমান হবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে হযরত আবু বকর সিদ্দিকের মানে নাম্বার কত? আসতে কত নাম্বার? 1 নাম্বার। হযরত আবু বকর সিদ্দিক আর নবীর মধ্যে বেষ্টনী হইল, আবু বকর সিদ্দিক হলেন সিদ্দিক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছেন, কানা নবী সিদ্দিকান নবিয়্যা। হযরত আবু বকর, হযরত উমর সম্পর্কে ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে বলেছেন, তুমি সিদ্দিক ও নবী। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক হলেন সিদ্দিক। সিদ্দিক আর নবীর মধ্যে মাত্র এক ক্যাটাগরি বাকি। ভালো করে বুঝলেন, আল্লাহ পাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে উম্মতের নাজাতের জন্য আবু বকর সিদ্দিকের আমলকে পেশ করবেন আল্লাহ তাআলা। সেই আবু বকর সিদ্দিকই একমাত্র ব্যক্তি আল্লাহর নবীর দ্বীনের দাওয়াত যখন রাসূল দিয়েছেন, কোনো প্রশ্ন করে নাই, বিনা প্রশ্নে লাব্বাইক বলেছেন। নাকি বলছে যে একটু পরামর্শ করে বলুন? জি, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে আইছেন, আয়েশা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাইতুল মুকাদ্দাস গেছি, নবীদের ইমামতি করছি, সেখান থেকে উপরে দিয়ে গেছি, 7 আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা পার হইয়া আল্লাহ পাকের সঙ্গে যাই বসছি, জান্নাত জাহান্নাম দেখছি, আবার এই রাত্রির ভিতরে ফিরে আইছি। আবু জাহেল বগল বাজায়, পাইছি রে।
আর যাই কোথায়, এরকম অবাস্তব কথা মানুষে বলতে পারে। তখন পাশে থেকে কয়েকজন স্যার, 1 নম্বর বক্তাটা যে হীরারে ডাকতেন, এই কথা শোনার পর বক্তা থাকবে না। সিদ্দিকে ডাকছে, দেখে আবু জাহেলের সামনে যায় ডাক দেখো, শুনছনি তুমি যারা নবী মঞ্চ হয়ে কি কো? আবু বকর সিদ্দিক কি কো? বলে 1 রাত্রে হলে বাইতুল মুকাদ্দাস যাইয়া তারপরে আবার এই 1 রাত্রে এই রাত্রি ভিতরে ফিরে আসছে। পাশের থেকে কয়েকজন ডাক দেখো, স্যার খালি বাইতুল মুকাদ্দাস না, এরপরে বলে 7 আসমানও গেছে। আবু জাহেল ডাক দেখো, রাখবে না আগে বাইতুল মুকাদ্দাসের জবাব দিয়ে আলো, বাইতুল মুকাদ্দাসের জবাব দিয়ে আলো। আবু জাহেল জিজ্ঞেস করে, তুমি কি বাইতুল মুকাদ্দাস গেছো? বল হ্যাঁ গেছি। কয়দিন লাগছে তোমার? বল আমার বুকটা একটু দুর্বল ছিল, 1.5 মাস লাগবে। আরেকজন জিজ্ঞেস করে, তুমি কি বাইতুল মুকাদ্দাস? বল হ্যাঁ গেছি। তোমার কয়দিন লাগছে? বলে 1 মাস। তাহলে 1 মাসের কমে কেউ যাইতে পারে না। আরে 1 রাত্রি বাইতুল মুকাদ্দাস যাই আবার চলে আসছে, বাইতুল মুকাদ্দাসের জবাব দিয়ে আলো না, এরপর উপরেরটা। হযরত আবু বকর সিদ্দিককে জিজ্ঞেস করতেছেন, শুনছো তোমার নবী কি করো? নবী কি করো? বলে 1 রাত্রে বলে বাইতুল মুকাদ্দাস যাইয়া আবার এই রাত্রে ফিরে আসছে। আবু বকর সিদ্দিক কথাটা শুনলাম কোথা থেকে? বলে তোমার নবীর মুখ থেকে শুনছি। আবু বকর সিদ্দিক, আমার নবী যদি বলে থাকে এর চাইতে বড়টা বলবো, বিশ্বাস করি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরত আবু বকর সিদ্দিক গেছেন, যাই আবু বকর সিদ্দিক আল্লাহর নবীর সামনে বসছেন। বসার পরে আল্লাহর নবী আবু বকর সিদ্দিককে বসায়া তারপরে বলছেন, আবু বকর রাত্রের বেলা জিবরাইল আমিন এসে আমাকে ঘুম থেকে ডেকে উঠাইছে। আবু বকর সিদ্দিক, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। আমরা সামনে কেউ বলে বিশ্বাস করলাম, আমরা কত আচ্ছা আবু বকর সিদ্দিক সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। এরপর আমাকে ঘুম থেকে উঠে হাতিমে কাবায় নিয়ে গেছে। সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। এরপর আমার সিনাটাকে অপারেশন করছে। সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। এরপর আমার সামনে বুরাকে হাজির করছে। সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। এরপর আমাকে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেছে। সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। সেখানে 1,24,000 পয়গম্বর আদম থেকে ঈসা পর্যন্ত সবাইকে সেখানে হাজির করেছেন। সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। সবাই আমার মুক্তাদি হয়েছে, আমি তাদের ইমাম হয়ে 2 রাকাত নামাজ আদায় করেছি। সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। এরপর আমাকে নিয়ে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। সিদরাতুল মুনতাহায় গেছি। সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। সেখানে যে জিবরাইল আমিন থেকে গেছে, আমি সিদরাতুল মুনতাহা পার হইয়া তারপর আল্লাহ স্বয়ং রাহবরি করেছেন। আমি যাইতে যাইতে ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, ওই পর্যন্ত পড়ছি। আল্লাহর সঙ্গে বৈশা কথাবার্তা বইলা সেখান থেকে সবকিছু হাসিল করে তারপর এই রাত্রি আবার ফিরে আসছি। আবু বকর সিদ্দিক বলেন, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আশহাদু আন্নাকা নাবিয়্যুন হাক্কা। আরো আস্তে আশহাদু আন্নাকা নাবিয়্যুন হাক্কা। আবু বকর সিদ্দিক বলেন, ও আল্লাহর হাবিব, আমি একসে সাক্ষী দিলাম আপনি নবী হকের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহর নবী সাথে সাথে ডাকিয়া কয়, আবু বকর সিদ্দিক তুমি আমার সাক্ষীও শোনো। তুমি সাক্ষী দিয়ে শেষ করবার আমি চুপ করে থাকবো তা হতে পারে না। আশহাদু আন্নাকা সিদ্দিকুন হাক্কা। তুমি আমাকে বলছো আমি নবী বরহক, আমিও বললাম তুমি সিদ্দিক বরহক, আমিও বললাম তুমি সিদ্দিক বরহক। আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেছেন, তখন হযরত আবু বকর সিদ্দিক যদি না থাকতেন, ওই অবস্থায় যদি আবু বকর সিদ্দিক টাকাল না দিতেন, উম্মতের অবস্থা কি হতো? এই ব্যাপারে হাদিসের মধ্যে ব্যাখ্যা বিশ্লেষণে মুহাদ্দিসিনগণ অনেক লম্বা লম্বা ব্যাখ্যা করেছেন। আমি সেই দিকে যেতে চাই না। আল্লাহর নবী যখন ইন্তেকাল করেছেন, এই উম্মতের দায়িত্ব আবু বকর সিদ্দিক নিয়েছেন। প্রায় 2 থেকে 2.5 বছর পর্যন্ত তিনি দায়িত্বে ছিলেন। দুশ্মনে জুলুস কই দিন বের করেছেন। আপনারা ঘুমাইছেন নাকি? দুশ্মনে জুলুস আবু বকর সিদ্দিক কই দিন বের করেছেন? জি, খুব ভালো করে বুঝছেন। হযরত ওমর ইবনে খাত্তাব ছিলেন প্রায় 20 বছর। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, আল্লাহর নবীর 2 মেয়ের জামাই। হযরত উসমান ছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। প্রায় 30 থেকে 33 বছর পর্যন্ত খোলাফায়ে রাশিদিন জমানা গেছে, একদিন দুশ্মনে জুলুস বের করে নাই। তারপরে ইমামে আযম আবু হানিফা, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, ও আমার ভাইরা, ইমাম শাফি, তাদের জমানায় কোনদিন দুশ্মনে জুলুস বের হলো না। আব্দুল কাদের জিলানী কোনদিন দুশ্মনে জুলুস বের করে নাই। মুইনুদ্দিন চিশতি কোনদিন দুশ্মনে জুলুস বের করে নাই। 1,24,000 সাহাবায়ে কেরামের ভিতরে একজন সাহাবী রাস্তায় নেমে দুশ্মনে জুলুস বের করেছে। কেউ যদি দেখাইতে পারে, মাওলানা আশরাফ আলী বিরুদ্ধে করবে, জহির সাহেব বিরুদ্ধে করবে, আগামী বছর 12 রবিউল আউয়ালে আমি মিছিলের নেতৃত্বে থাকবো। ঈদ ও মিলাদুন নবীর মিছিল যারা বের করেন, আপনাদেরকে শ্রদ্ধা জানাই, ধন্যবাদ জানাই বলতে চাই, নবীর এশকে আপনারা কাজ করেন, আমি সেটা বিশ্বাস করি। অন্য কেউ বিশ্বাস করুক না করুক, কিন্তু নবীর এশকটা আবু বকর সিদ্দিকের সাথে মিল হইতে হবে। ব্যক্তি 2 জন, কয়জন? একজন আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, রাসূলের জন্য খুশি হয়েছেন 2 জন ব্যক্তি সর্বপ্রথম, 2 জন ব্যক্তি সবচেয়ে বেশি। একজনের নাম আবু বকর, আরেকজনের নাম আবু লাহাব।
কয়জন? দুইজন। আল্লাহ রাসূল জন্য খুশি হইয়া বান্দিকে আজাদ করে দিয়েছেন। খুশি না বেজার? খুশি না বেজার? আবু বকর রাসূল জন্য খুশি হইয়া, আবু বকর সিদ্দিক রাসূল জন্য খুশি হয়েছেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মতবাদ, যেই তরিকা, যেই মিশন নিয়ে পৃথিবীতে আগমন করেছেন, যেই মকসুদে আল্লাহ পাক আল্লাহর হাবিবকে দুনিয়াতে প্রেরণ করেছেন, সেই মকসুদ গ্রহণ করেছেন আবু বকর সিদ্দিক। আর আবু লাহাব মকসুদ গ্রহণ করে নাই, নবী প্রেমে খুশি হয়েছেন, নবীর জন্য খুশি হয়েছেন। খুশি হওয়ার জন্য আবু লাহাব জাহান্নামে যাবে না, জান্নাতে যাবে। কোথায়? সুতরাং রাসূল জন্য খুশি হবেন, রাসূল জন্য স্লোগান দিবেন। আপনার স্লোগানটা আবু বকর সিদ্দিকের সাথে মিল হইতে হবে। 1,00,000 লক্ষ সাহাবায়ে কেরামের সাথে আপনার স্লোগানটা মিল হইতে হবে। 100 লক্ষ সাহাবায়ে কেরাম যদি করে থাকেন, আপনি 100 বার করেন, আমার কোনো আপত্তি নাই। ও আমার ভাইরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন। কি জন্য আগমন করেছেন? বান্দাকে আল্লাহর সাথে মিলাইবার জন্য। কার সাথে মিলাইবার জন্য? কার সাথে মিলাইবার জন্য? আমি জিজ্ঞেস করতে চাই, আপনারা যারা এখানে এসেছেন, আমার মতো এরকম বৃদ্ধ অথবা জোয়ান যারা এসেছেন, আপনাদের জন্ম দিয়েছেন কে? মায়ের পেটে ছিলাম তো, সেই জায়গায় আমাদেরকে তো সুগঠন করে বানাইছেন কে? মায়ের পেটে লালন পালন করেছেন কে? বিশেষ কাজে পৃথিবীতে আসার ব্যবস্থা করেছেন কে? পৃথিবীতে আসার পরে আমার কিন্তু মুখ ছিল, খাইতে পারতাম না, জবান ছিল, বলতে পারতাম না, হাত ছিল, ধরতে পারতাম না, চোখ ছিল, দেখতে পারতাম না, কান ছিল, শুনতে পারতাম না, পাও ছিল, হাঁটতে পারতাম না। আমার আল্লাহ পাক মায়ের কোলে আমাকে রাজকীয় বেশে সেই জায়গার ভিতরে উত্তম খানার ব্যবস্থা করে আল্লাহ পাক লালন পালন করেছেন। আমার ভাইরা সব কিছু দিয়েছেন কে? لم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء سجاجا لنخرج به حبا ونباتا। আসমান থেকে বৃষ্টি কে দেয়? জমিন থেকে ফসল কে ফলায়? এগুলি সব কিছু আল্লাহ পাক আমাদের জন্য ইন্তজাম করেছেন। এত ইন্তজাম যিনি করেছেন, তাকে বা তাকে কি অন্যর সাথে লাইন লাগাইবেন? লাইন কার সাথে লাগাইতে হবে? আস্তে আস্তে কার সাথে লাইন লাগাইবেন? কার সাথে সম্পর্ক হবে? কার সাথে? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ হাবিবকে দুনিয়াতে প্রেরণ করে মেরাজে নিয়ে 1,24,000 পয়গম্বর আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী আল্লাহর উপর ঈমান আনছে আর ঈমানের দাওয়াত দিয়েছেন। তাদের উম্মতরা ঈমান আনছে আল্লাহকে না দেখা। আর একমাত্র আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ওয়াহদানিয়তের সাক্ষী দিয়েছেন আল্লাহকে দেখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর ব্যাপারে রাস সাক্ষী। ঠিক না বেঠিক? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে আল্লাহ পাক দুনিয়ার মানুষকে আল্লাহর সঙ্গে কিভাবে মিলবে, আল্লাহর সঙ্গে কিভাবে মিশবে, আল্লাহকে কিভাবে পাবে, আল্লাহর সঙ্গে তার সম্পর্ক কিভাবে হবে। যে আল্লাহ খাওয়ায়, যে আল্লাহ পড়ায়, যে আল্লাহ বাতাস দিয়েছেন, যে আল্লাহ আমার স্ত্রীকে দিয়েছেন, যে আল্লাহ আমার মা বাপ দিয়েছেন, যে আল্লাহ পাক আমার জন্য এত কিছুর ব্যবস্থা করেছেন, সে আল্লাহর সাথে সম্পর্ক রাখতে হবে তো আস্তে রাখতে হবে কিনা? সম্পর্কটা আল্লাহর সঙ্গে কিভাবে রাখবো? আল্লাহ পাক আল্লাহর হাবিবকে ডাক দিয়ে দেখতেছেন, দুজন বড় আলেম বড় মুহাদ্দিস এখানে বসে আছেন, তাদেরকে সামনে রেখে বলতেছি আল্লাহর হাবিবকে আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, ও আমার হাবিব, কুল আপনার উম্মতকে আপনি বলে দেন। আমার কথাটা আপনার উম্মতকে আপনি বলে দেন। খুব ভালো করে বলছেন, কুল আমার কথাটা আপনার উম্মতকে আপনি বলে দেন। কি বলে দিবেন? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনার উম্মতকে আপনি বলে দেন। তারা যদি আমি আল্লাহর সঙ্গে লাইন লাগাইতে চাই, আল্লাহকে যদি আপন করতে চাই, তারা যদি আমার আপন হতে চায়, আমি আল্লাহ পাকের গোলাম যদি তারা হতে চায়, আমি আল্লাহ পাকের সঙ্গে যদি তাদের কানেকশন যদি করতে চাই, তাহলে রাস্তা কোনটা, মাধ্যম কোনটা, কোন সিস্টেম, এই সিস্টেমটা আপনি তাদেরকে বলে দেন। কি সিস্টেম? ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে।
কি করে? লাইন লাগাইবেন কার সাথে? লাইন লাগাইবেন কার সাথে? আল্লাহর সাথে। খুব ভালো করে বুঝেন। এখন মাহফিল শেষ হয়ে যাবে, বাড়িতে যাবেন তো? বাড়িতে যাওয়ার সময় রাস্তার ডাইন সাইডে দিয়ে হাঁটবেন। সুন্নত কার? আস্তে কার সুন্নত? সিস্টেমটা কার? নবী। সিস্টেম নবীর, তরিকা নবীর, সুন্নত নবীর। ডাইন সাইডে দিয়ে হাসছেন। আমার আল্লাহ পাক বলেন, ও আমার হাবিব, সিস্টেম আপনার, সুন্নত আপনার, তরিকা আপনার, আপনার দেওয়া তরিকায় ডাইন সাইডে দিয়ে হাসছে। লাইন আমার সাথে আসছে। লাইন কার সাথে? লাইন কার সাথে? যাইবেন বেগমের কাছে, সেখানে থেকে সুন্নত তরিকায় আত্মযাপন করবেন। আল্লাহ ডাক দিয়ে কও, ও আমার হাবিব, আপনার তরিকায় বিবাহ করছে, আপনার তরিকায় আপনার সুন্নত মোতাবেক জীবনযাপন করছে, রাত্রযাপন করছে। লাইন আমার সাথে লাগছে। নামাজ রাসূলের তরিকায় করবেন, লাইন আল্লাহর সাথে লাগবে। উযু রাসূলের তরিকায় করবেন, লাইন আল্লাহর সাথে লাগবে। রোজা রাসূলের তরিকায় রাখবেন, লাইন আল্লাহর সাথে হবে। হজ রাসূলের তরিকায় করবেন, লাইন আল্লাহর সাথে হবে। খামারে কাজ করবেন রাসূলের তরিকায়, লাইন আল্লাহর সাথে হবে। প্রত্যেকটা কাম রাসূলের তরিকায় করবেন, লাইন লাগবে কার সাথে? আরো জোরে, আরো জোরে। পরিষ্কার ভাষায় বলি, শব্দটারে বলি, ধন্যবাদ জানাই বলি, আপনাদেরকে মহব্বত করে বলি, আপনাদেরকে ইজ্জত সম্মান করে বলি। যারা রাসূল প্রেমী দুষ্কৃ জুলুসের মিছিল বের করেন, যারা রবিউল আউয়াল মাসে স্লোগান দেন, আপনাদের সঙ্গে কোনো আদাওয়াতি নাই, কোনো দুশ্মনী নাই। যদিও আপনারা দুশ্মনী করেন, আমরা দুশ্মনী করি না। হাতে পায়ে ধরে শুধু একটা কথা বলতে চাই, 3.5 হাত বড়ি থেকে শুরু করে পুরো বছর 7 দিন 24 ঘন্টা নবীর সুন্নতের উপর আমল করে আসেন দেখি রাস্তায় স্লোগান দেয়।